দীঘার হোটেল ভাড়া নিয়ে কিছুদিন যাবৎ যা চললো সেই জন্য বহু মানুষের মনে একটাই প্রশ্ন যে এখন দীঘার হোটেলের কি রেট চলছে, এখনো কি সেই 700 টাকার রুম 3000 চাইছে? এই উত্তর খুঁজতেই আমি রথের দিন পৌঁছে গেলাম ওল্ড দীঘায় হোটেলের সন্ধানে। যেই এক্সপিরিয়েন্সটাই এই ভিডিওতে শেয়ার করব, সাথে কত কি রেট, আমি কোন রুমে ছিলাম, সবকিছুর উত্তর আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। আর শেষে একটাই টিপ, যেই হোটেলে থাকেন না কেন একটু বার্গেন কিন্তু ম্যান্ডেটারি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 27শে জুন, রথযাত্রা। আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি দীঘাতে এসে পৌঁছেছিলাম আর রায়পুর ক্রুজারের বাসে চড়ে। তো হ্যাঁ, এসি ডবল বেড লাগবে না? এসি ডবল বেড না, নন এসি। আমরা আবার বিকেলবেলা বেরিয়ে যাব 5টার দিকে, দুজনই আছে। এসি বেড না নন এসি আমরা বিকেলে যাবে? হ্যাঁ, বিকেলে 5টার সময় যাব, দুজন আছি, দুজন। কত করে বলছো? 800 টাকা। হ্যাঁ, 800 টাকা বেশি হচ্ছে, ওখানে 600 টাকা বললে। এই যে তোমার হোটেল 5টার সময়, এই 5টার একটু আগেই হয়তো বেরিয়ে যাবো। চলুন দেখি, চলো কাকুর সাথে দেখা হয়েছে, দেখি কাকু বলছে, এখন দেখা যাক। কিছুদিন ধরে শুনেছি হোটেলের দাম একদম চড়া, প্রায় 2000, 2500, 5000-এর নিচে কোনো কথাই বলছিল না। তো চলো দেখা যাক আজকে হোটেলের প্রাইস কেমন আছে, আর আমাদেরকে একদিনের জন্য রুম দেয় না, আর সাথে কত কি ভাড়া পড়ে সব কিছু তোমাদেরকে শোনাবো আর দেখাবো, সাথে রুমও দেখাবো, আর কোথায় থাকবে সেটাও বলে দেবো, যাতে পরবর্তী রথযাত্রায় এসে তোমাদের কোনো সমস্যা না হয়। চলো এবার তোমাদেরকে হোটেল খোঁজার একটা অভিজ্ঞতা শেয়ার করি। এটা কি ব্যালকনি টাইপের কিছু আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, ব্যাক সাইড। কত এটা? 700? হ্যাঁ, 700 টাকা অনেক বেশি। 700-তে পোষাবে না, আমরা থাকবো না, না ওই জন্যই। বিকেল 5টা 6টার দিকে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, পাশে পারিজাতে তোমার আমাকে 700 টাকা করে বললাম, আমি তাই নিলাম। দেখো 400 হবে, 400 হলে দেখো ভাই, 400 হবে, হবে না? 600 টাকা অনেক বেশি হয়ে যাবে, বিশ্বাস করো। তোমাকে আমি মিথ্যা কথা বলে তো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, না না তোমাকে না, ঠিক আছে, কি করা যাবে, তোমারও না হলে তুমি দেখলে। এই রুমটা কতক্ষণ থাকবো আমরা? 6টা বাজে, 6টা থেকে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 9 থেকে 10 ঘন্টা। তার জন্য 700 টাকা, আই থিঙ্ক একটু বেশি হয়ে যাবে। 600 অনেক হাই বলছে, 10 ঘন্টার জন্য 600 টাকা মানা যায় না। যাই হোক, আমরা আগের বার হোটেল পারিজাতে ছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এদিকে হচ্ছে বিচ, আর দেখি এদিকে কোথাও যদি কিছু পাই, যদি কিছু হয় তাহলে তো ভালোই। ব্যাগ নিয়ে ঘুরছি তো, ওই জন্য সবাই এসে আর কি ডাকছে, আসো আসো আসো। যাচ্ছি, গিয়ে দেখছি, দেখতে ক্ষতি কি। আর রুমটাও সেরকম খুব একটা যে কিছু হাই সেরকম না যে 600 টাকা দিয়ে দেবো। দেখা যাক পাই নাকি, 2-1 জায়গায় ঘোরা যাক না, দেখা যাক। বাকি তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে এই সময় এলে কত টাকা কি লাগে। চলো, আগের বার এই রাস্তাতেই এসেছিলাম, ভিডিও বানিয়ে গেছি, এই রাস্তাটাই দেখি কিছু পাওয়া যায় নাকি। চলো দেখা যাক কি রুম দেখায়। 3 রুম নাম্বার। আচ্ছা, ডাবল বেড, এখানে একটা ব্যালকনিও আছে। এদিক দিয়ে এলাম আমরা। হ্যাঁ, 303। হ্যাঁ, এটাই দেখালো তো। ওয়াশরুম, ওয়াশরুম ঠিক আছে। হ্যাঁ,
আচ্ছা সেম রুম, মানে শুধু ওয়েস্টার্ন আছে আর একটা বাংলা আছে। ঠিক আছে, হ্যাঁ নিলে এসেই নেবো, উপরেরটাই নেবো নিলে। দেখলাম ওই 303 যেটা দেখালো, দুটোর তো টয়লেট আলাদা যাস। কত দিতে কত হবে? 720 টাকা। আমি তোমাকে বললাম মিথ্যা কথা বলে লাভ নেই, হোটেল পারিজাতের উল্টো দিকে 600 টাকা বলেছে। ঠিক আছে, এবার 12 ঘন্টা আমরা থাকবো না, এই 10 ঘন্টা হয়তো বলছি। আমি জানি, এর আগেও আমি দীঘায় এসেছি অনেকবার। ঠিক আছে, আমি এই তোমার মে মাসেও আমি 400 টাকা দিতে পারবো না। ঠিক আছে, 600 টাকা দিতে হয় তো? না 600 টাকা বাজেটের বাইরে। 600 টাকা বললো ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আধার কার্ড আছে, সব আছে। কি মিনিমাম যেটা মানে বুঝলাম না। 500 ওখানেই বলছিল, আমি ওই জন্যই বললাম, ওনাকে বললাম, উনি বললো যে ঠিক আছে 420 টাকা, 450 দিয়ে দেবো। উনি 420 বলেছে, 450 দিয়ে দেবো যা। আর ঠিক আছে 450 দিয়ে দেবো। আর 20 টাকা করো না, তাহলে তো 20 টাকা দিলে 500 টাকাও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ সব আছে, পাসপোর্ট থেকে শুরু করে সব আছে। নয়তো একদিনের রুম নিয়ে 800-1000 টাকার রুম নিয়ে তো থাকাই যেতে পারে, সমস্যা তো কোথাও ছিল না। আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে এই হোটেল, হোটেল শান্তিনিবাস। এটাও এই রাস্তাটা দিয়ে ঢুকলেই গলির ভিতরে, যেটা তোমার জাহাজ বাড়ির দিক দিয়ে যে রাস্তাটা, ওল্ড দীঘা থেকে যে রাস্তাটা ডান দিকে চলে যায়। তাহলে এর থেকে তোমরা কি শিখলে? দীঘায় এসে তোমাদেরকে কিন্তু একটু বার্গেন করতে হবে। চাহে একদিনের থাকো, 12 ঘন্টার থাকো, 2-4টে হোটেল ঘুরে দেখতে হবে। হোটেল অনেক আছে, হোটেল অনেক পাওয়া যায়। কয়েকদিন আগে হয়তো 2-3 হাজার টাকা করে চাইছিল, কিন্তু এখন আবার সব কিছু নর্মাল হয়ে গেছে। তো এটাই আমার অ্যাকচুয়ালি দেখানোর ছিল যে আমি হোটেল পাই নাকি, পেলেও কত টাকায় পাই। এই যে হোটেলটা পেয়েছি, রুমটা, এটা আমরা বিকেল 5টার সময় চেক আউট করে দেবো, কারণ তোমরা জানো কালকে আমার এক্সাম আছে, আজকে বিকেলের মধ্যেই আমাকে বেরাতে হবে। তো সেই জন্য এটা আমাদের থেকে 450 টাকা নিয়েছে। তো তোমরা যদি এরকম মানে দিনের দিন ঘুরতে আসো, ঠিক আছে, বা অনেকে আছে যে স্টে করতে পারে না, ঘুরতে আসে, দিনের দিন ঘুরে চলে যায়, তোমরা এটাও করতে পারো, এটাও বিন্দাস। রাতের বেলা যদি ওঠো বাসে, সকালবেলা সারাদিন ঘুরে আমার মতে বিকেলবেলা ট্রেন ধরে বেরিয়ে যাওয়া যায়। তো এটা চাইলে তোমরা করতে পারো। বাকি এই হচ্ছে রুম, এইদিকে একটা টিভি আছে, এই দরজা, এই একটা বেড, ওকে দেখাবো না আমি। আর এদিকে একটা কাজ করার টেবিল ফেবিল আছে, আর একটা ইসে আছে। আর এই ওয়াশরুমও প্রায় ভালোই বড়। এই হচ্ছে রুম আমাদের। এই রুম আমাদের থেকে নিয়েছে 450 টাকা। আর যদি থাকতাম তাহলে 800-700 টাকায় রাজি হয়েছে। কিছু কিছু হোটেলে যেরকম বললো, তোমরা শুনলে যে মানে পার ডে রেট 800 টাকা আছে, আপনাকে আমি না, পার ডে রেট কত 1000-1200 টাকা আছে, আপনাকে আমি 700 টাকায় দিচ্ছি। ওগুলো কথা, ওগুলো ভাই ব্যবসায়িক পলিসি, ওগুলো তো আমাদেরকে শুনিয়ে লাভ নেই। আমরা মার্কেটিংয়ের স্টুডেন্ট, আমরা এসব বুঝি। যাই হোক, তোমরা এলে একটু বার্গেন করে নেবে অবশ্যই। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সিধা পরবর্তী ভিডিওতে। জানি না পরবর্তী ভিডিও আদৌ কী দেখাবো না, কোন ভিডিও কখন আসবে আমি জানি না, সেই জন্য আর কি বলে রাখলাম, যদি আসে তো ভালো, আর যদি না রেখে থাকো তাহলে আইবাত আমি দিয়ে দিলাম। আমরা যে হোটেলে আগেরবার ছিলাম, হোটেল পরিজাত, লাস্ট হয়তো 2-3টে ভিডিও আগেই তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো ওই হোটেলে 800 টাকা বলছিল। তো অত বাজেট আমাদের ছিল না, কারণ আমরা একবেলাই থাকবো, তো ওই জন্য পোষায়নি ঠিক। রুমটাও বেশ ভালো ছিল না, ওই জন্য সব রুম যে ভালো হবে তার কোনো মানেও নেই। তো আর এখন পিক তো, ওই জন্য রুমটা খুব অপরিষ্কার। সব জায়গায় প্রায় ওল্ড দীঘাতে বেশিরভাগ রুম প্রায় অপরিষ্কার দেখছি। দুটো হোটেলে তোমাদেরকে দেখালাম, সেগুলো অপরিষ্কার। কিন্তু তাও ওই হোটেলে তোমরা আজকে মানে রথযাত্রার দিনে রেট বলছি 900 টাকা করে পেয়ে যাবে। মানে যারা পরের বার আর কি আসবে, এবার তো আর এই ভিডিওটা তো হয়তো লেটে পাবলিশ হবে, কিন্তু এরপরে যদি আসো তাহলে এই 900-1000 টাকার মধ্যে পেয়ে যাবে। হতে পারে কালকে শনি রবি, কালকে হয়তো বেশি হতেও পারে, হলেও হতে পারে, সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারছি না, কিন্তু আজকে রেট কমই আছে।